আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ছেলে বা মেয়েদের বিবাহ শাদী উপলক্ষে আমাদের সমাজে যা চলছে তা আসলে একটু দুঃখজনক। ছেলের পক্ষ দ্বারা মেয়ের পক্ষ এবং মেয়ের পক্ষ দ্বারা ছেলের পক্ষ ইচ্ছায় অনিচ্ছায় লজ্জিত অপমানিত হচ্ছে। আপনার ছেলে কিংবা মেয়ে উচ্চ শিক্ষিত, সুঠামদেহী, গায়ের রং ফর্সা, লম্বা চওড়া, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার অথবা কোনো বড় অফিসার। আপনি আপনার এই উপযুক্ত ছেলে মেয়ের জন্য যখন পাত্র বা পাত্রী খুঁজতে যাচ্ছেন, তখন আপনার চাহিদা মতো আপনার এই লম্বা ছেলে মেয়ের জন্য হয়তো আপনার চাহিদা মতো পাত্রী বা পাত্র খুঁজে পেলেন না। কিন্তু আপনার পাত্র বা পাত্রী পছন্দ হলো না, ভালো কথা, আপনি বললেই চলে যে পছন্দ হয় নাই, এতটুকু বললেই তো চলে। কেনই বা ওই মেয়ে বা ছেলের ব্যাপারে আপনি বলতে যান যে মেয়ে লম্বা না খাটো, ছেলে লম্বা না খাটো, বিভিন্ন রকমের ত্রুটি তুলে ধরার কি দরকার? কারণ আপনার এই লম্বা চওড়া ছেলে মেয়ে আপনার কাছে যেই প্রিয়, ঠিক অনুরূপ খাটো বা শর্ট বা কম লম্বা ছেলে মেয়ের পিতামাতার কাছে তার ছেলে মেয়ে ঠিক ওই রকমই প্রিয়। তাহলে কেন আপনি তাদের ছেলে মেয়ের ব্যাপারে আপনি বিরূপ মন্তব্য করছেন? আপনার পছন্দ হয় নাই, খুবই ভালো, আপনি বলে দিলেই তো পারেন যে ছেলে বা মেয়ে পছন্দ হয় নাই, হয়ে গেল। তো যাই হোক, এভাবে আসলে এক পক্ষ আরেক পক্ষর থেকে বিভিন্নভাবে মানুষ লজ্জিত, ছোট বা খাটো হচ্ছে। বিবাহ শাদীর ব্যাপারে আসলে অবশ্যই আমাদের উচিত সতর্ক থাকা। কারণ আমরা এই রকম একটা পরিবেশে বসবাস করি যেইখানে আসলে পাত্র বা পাত্রী খুঁজতে গেলে মানুষের উচিত আসলে লম্বা চওড়া তো ঠিক আছে, আপনাদের চাহিদা, সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত যে আসলে পাত্র বা পাত্রী আদর্শ চরিত্রবান কিনা, ধার্মিক কিনা। কারণ সে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি সঠিক দিকে নিয়ে যাবে। অবশ্যই পাত্র বা পাত্রী সিলেকশন করতে গেলে আপনার সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত যে পাত্র বা পাত্রী চরিত্রবান কিনা এবং ধার্মিক কিনা, এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা না করে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে পাত্র বা পাত্রী, আপনার ছেলে লম্বা, আপনার মেয়ে লম্বা, আপনার ছেলের সাইজে পাত্রী হতে হবে, আপনার মেয়ের সাইজে মেয়ের থেকে অনেক লম্বা পাত্র হইতে হবে। আমাদের চিন্তা করা উচিত আসলে লম্বা ছেলে মেয়ে, সুঠামদেহী ছেলে মেয়ে যেই মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, এবং কম লম্বা ছেলে মেয়ে সেই মহান সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন। সুতরাং আপনার ছেলে মেয়েকে মহান সৃষ্টিকর্তা লম্বা চওড়া বানিয়েছেন, আর আরেকজনের ছেলে মেয়েকে আপনার ছেলের মেয়ের মতো লম্বা চওড়া বানান নাই। সেজন্য আপনি আপনার ছেলে মেয়ের জন্য পাত্র পাত্রী খুঁজতে গিয়ে আরেকজনের ছেলে মেয়েকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলে তাকে, তার পরিবারকে কষ্ট দিচ্ছেন। ভালো কথা, আপনার সন্তানের জন্য আপনি পাত্র বা পাত্রী খুঁজতে যাচ্ছেন। পাত্রী বা পাত্র, যে কোনো সমস্যা, পরিবারের যে কোনো সমস্যা আপনার পরিবারের ভিতরেই সীমাবদ্ধ রাখুন। কারণ আপনি যখন আরেকজনের ত্রুটিগুলো বিভিন্নভাবে বলে দিচ্ছেন, তখন অবশ্যই
সেই ছেলে মেয়ের পিতামাতারা কষ্ট পাবে, সেটাই স্বাভাবিক। কারণ সবাইকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি যে দুনিয়াতে অনেক মানুষের সন্তানই নাই, নিঃসন্তান, এবং অনেক মানুষ আছে যাদের সন্তান প্রতিবন্ধী। আমার জানা মতে আমার এক প্রিয় ভাইয়ের এত ভালো মানুষ যা চিন্তাও করা যায় না, তার 2টি বা 3টি সন্তান, সব কয়টি সন্তানই প্রতিবন্ধী। অথচ এই প্রতিবন্ধী সন্তান দিয়ে মহান সৃষ্টিকর্তা তাকে টেস্ট করতেছেন, তাকে পরীক্ষা নিতেছেন। এবং আপনার ছেলে মেয়ে যে লম্বা চওড়া বানিয়ে দিয়েছেন, আপনার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার, এটা ঠিক মহান রবের দেওয়া একটা পরীক্ষা। আর আরেকজনের ছেলে মেয়ে কম লম্বা, খাটো, ছোট, সেটাও তার জন্য একটা পরীক্ষা। সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত, আমার, আপনার, আপনাদের, যাতে আমার দ্বারা কেউ কোনো কষ্ট না পায়, আমি যেন কাউকে কোনো কষ্ট না দিই। আমার ছেলে, আমার মেয়ে অনেক উচ্চশিক্ষিত, অনেক উচ্চ মাপের হয়ে গেছে, এটা মহান রবের দেওয়া একটি দান, আমার জন্য পরীক্ষা। আমি সেই পরীক্ষা না বুঝে আমি যদি অহংকারমূলকভাবে আরেকজনের ছেলে সন্তানকে, আরেকটা পরিবারকে লজ্জিত, ছোট খাটো করার চেষ্টা করি, সেটা হবে আমার জন্য খুবই দুঃখজনক। সেটা আমাদের মোটেও উচিত না। প্রত্যেকটা মানুষ, এই যে আমি আছি, আমি একজন কালো মানুষ, কুশ্রী মানুষ, আমার মতো ছেলে যারা আছে, আমার মতো ছেলে যাদের আছে, তাদের ছেলে কি বিয়ে করাবে না? আমার মতো একজন কুশ্রী কালো মানুষের ছেলে মেয়েদের কি বিবাহ শাদী হবে না? সুতরাং প্রতিটা মানুষ একে অপরকে অবশ্যই সহযোগিতার চিন্তা করা উচিত। কারো ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করা উচিত না। কাউকে কষ্ট দিয়ে, ছোট করে, খাটো করে, লজ্জিত করা মোটেও উচিত না। আপনি পাত্র দেখতে গেছেন, আপনি পাত্রী দেখতে গেছেন, পাত্র পছন্দ হয় নাই, পাত্রী পছন্দ হয় নাই, কোনো সমস্যা নাই। আপনি বলে দেন যে পছন্দ হয় নাই, এতটুকুই যথেষ্ট। কিন্তু কেন তার ত্রুটি খুঁজতে গেলেন? কেন বলতে গেলেন খাটো, ছোট, সমস্যা, এটা ওইটা? তাকে, তার পরিবারকে কেন আপনি কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন? পরিবারের ভিতরে কষ্টের ছাপ লাগিয়ে দিচ্ছেন। এটা আসলে আমাদের উচিত না। আমাদের প্রত্যেককে সম্মান করা উচিত, সহযোগিতা করা উচিত। এই বিবাহ শাদীর উপলক্ষে এইরকম চলছে বর্তমানে। আগে এক সময় বিবাহ শাদী হইলে ছেলে মেয়ের দেখতো, মেয়ে ছেলেকে দেখার পরে এক সময় বিবাহ শাদী মোটামুটি কনফার্ম হলে তখন দেখা যেত অনেক সময় তৃতীয় কোনো পক্ষ, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে ভাঙানি বা খারাপ মন্তব্য করতো যাতে বিয়ে ভেঙে যায়। সেইটা এখন এতটাই আধুনিক হয়েছে, এখন আর মেয়ে ছেলেকে দেখতে যাওয়া লাগে না। দেখতে যাওয়ার আগেই তৃতীয় কোনো পক্ষ ছেলের ব্যাপারে বা মেয়ের ব্যাপারে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে, যাতে ওই ছেলে মেয়েকে দেখতে যেতেও না পারে, মেয়ের পক্ষ ছেলেকে দেখতে যেতেও না পারে। দেখতে যাওয়ার আগেই বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে সেটাকে বন্ধ করে দিচ্ছে। আসলে খুবই দুঃখজনক ব্যাপার। প্রতিটা মানুষের আমাদের উচিত যে এই রকম মানুষকে লজ্জিত, ছোট খাটো মানুষকে অপমান করার কাছ থেকে অবশ্যই ফিরে আসা উচিত। আমরা যেই পরিবেশে বসবাস করি, আমাদের প্রতিটি মানুষের উচিত ছেলে বা মেয়ে সিলেকশন করতে গেলে অবশ্যই প্রাধান্য দেওয়া, দিনদার কিনা, ভদ্র কিনা, তার কোনো বাজে
রেকর্ড আছে কিনা। লম্বা খাটো এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, খাটো করা, ছোট করা আমাদের কেউ কাউকে মোটেও উচিত নয়। অবশ্যই যেন ছেলে মেয়ের বিবাহ শাদীর উপলক্ষে আমরা একে অন্যকে সহযোগিতার চিন্তা করি, ক্ষতির চেষ্টা না করি, খারাপ বাজে মন্তব্য করে কাউকে দুঃখ কষ্ট না দিই। কারণ আমি যদি কাউকে দুঃখ কষ্ট খারাপ মন্তব্য করে বাজে কথা বলে কাউকে ছোট খাটো করার চেষ্টা করি, অবশ্যই উপরে যেই মালিক আছেন তিনি কোনো না কোনোভাবে আমাকে খাটো ছোট এবং আমাকে বিপদে ফেলার ব্যবস্থা তিনি করবেন। সুতরাং আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত ছেলে মেয়ের বিবাহ শাদীর ব্যাপারে। মানুষকে সম্মান করতে হবে, মানুষের ইজ্জত নষ্ট করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া আমাদের ঠিক হবে না। আমরা সবাই যেন সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখতে পারি, সেই চেষ্টাই আমাদের করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।